সাথে আপনি থানাতে কমপ্লেন করলে পুলিশ এসে আপনার কেসটা ধরবে হাতে নাকি, ওকে তাড়াবার ব্যবস্থা করবে। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান আমার মাস আর রমজান শরীফ হলো খোদার মাস। এই মাসে এমন একটা রাত্রি গুজরে গেছে যেটাকে লাইলাতুল বারাত বলে আমরা সকলেই জানি, তাই না? এই লাইলাতুল বারাতের বিশাল ফাজিলত। ও রাত্রি আজমাত ওয়ালি রাত্রি, বারকাত ওয়ালি রাত্রি। শবে বারাতের ওই লাইলাতুল বারাতে যারা এক রাত ইবাদত করবে, হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা বলছেন, শুনেছি রাসূলুল্লাহর মুখে যে যারা শাবান মাসে দুটো রোজা করলো আর লাইলাতুল বারাতে একটা রাত ইবাদত করলো, এই 14 আর 15 দুটোর যারা রোজা করলো, রাসূল বলেছেন আল্লাহ তাআলা এত নেকি দেয়, এত নেকি দেয়। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, হুজুর কত নেকি দেয়? বলে আরব কান্ট্রিতে বানু সাদ বিন নাজার গোত্রের মানুষেরা বেশি ছাগল পুষত। একটা ছাগলের শরীরে যতগুলো লোম থাকে, হুজুর বলতেছেন ওর চাইতেও বেশি নেকি ওই দুটো রোজাতে দেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা ছাগলের শরীরে কতগুলো লোম থাকে গুনতে পারবে? বহু টাইম লাগবে, গোনা যাবে কিন্তু বহু টাইম লাগবে। তো একটা ছাগলের শরীরে যা লোম আছে তার চাইতেও বেশি নেকি দুটো রোজাতে পাবে। শুধু উম্মতে মুহাম্মাদির জন্য ফ্যাসিলিটি। বাকি থাকলো দিনের বেলায় সাওম করো, রাতের বেলায় কায়াম করো। এখানে কায়ামের অর্থ হলো যারা একটা রাত সারা রাত্রি জেগে, এখানে হাদিস শরীফে এসেছে যে নিসফুল লাইল মিনাশ শাবান, বেরাদারান ইসলাম অর্ধরাত্রে ইবাদত, অর্ধরাত্রে যারা এক রাত অর্ধরাত্রে ইবাদত করলো, মহান আল্লাহ পাক বলতেছেন তাকে এক রাত ইবাদতে আমি 450 বছরের নেকি দেব। এই রাতটা তাহলে মামুলি রাত নয়, এই রাত্রিটা মামুলি রাত নয়। কেননা উম্মতে মুহাম্মাদির জন্য একটা ফ্যাসিলিটির রাত্রি, ইবাদতের রাত্রি, দোয়া কবুলের রাত্রি। মহান আল্লাহ পাক বলতেছেন এই রাত্রি সম্পর্কে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, বাঁট দিয়া जाता है সারে হিকমত ওয়ালা কাম। আমি আল্লাহ বন্টন করি সমস্ত হিকমত ওয়ালা কর্ম। এই শবে বারাতের আপনার দিনে 14ই দিবাগত রাত আপনার 15 তারিখে প্রত্যেকটা মানুষের ফরহেড কপাল ভাগ্য চেঞ্জ হয়। আল্লাহ পাক সেদিন সব তাম আপনার বান্দাদের দিকে এবং বান্দিদের দিকে লৌ লাগিয়ে আল্লাহ বলতেছেন, চাও আমার কাছে আজকে যা চাইবে আমি তাই দিয়ে দেব। আমার কাছে যা চাইবে তাই। কিন্তু চাওয়া জানলে তো, চাওয়া জানলে তো। আর বিবিকে বলতেছেন গোলাম মোরশেদ এসেছিল যে সবার মাসে ওই লাইলাতুল বারাতে রাত জাগতে বলিছে, বুঝেছেন কিনা? বিবিকে বলতেছেন ভলিউমটা মোড়া দে, টিভি চালিয়ে দে রে, কেন না সারা রাত জাগতে হবে। মিয়ার বিবি দুজনেই টিভি দেখতে শুরু করল। তুই আমার ঠ্যাঙে ঠ্যাং তুলে দে, তোর ঠ্যাঙে আমি ঠ্যাং তুলে দেই। নেকি হবে? শাবান মাসের নেকি হবে? হবে না। তাহলে নেকি করা জায়গায় যাও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা। কেননা নবী পাক যেটা বলেন ওটা সত্য না মিথ্যা? জোরে বলেন একবার। কাফের গোলাম বলেছিল আল্লাহ রাসূল হলেন আল আমিন। আমাদের সম্মান আলাদা, নবীর সম্মান হলো আলাদা। আল্লাহ রাসূল যেটা করেন আমরা করতে পারি না, আল্লাহ রাসূল যত দূর যেতে পারেন আমরা যেতে পারি না, নবী যা দেখেন আমরা দেখতে পারি না। আমার দয়ার রাসূল নিজেই বলতেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। আমি যেটা দেখতে পাই পৃথিবী দেখতে পাই না, আমি যেটা শুনতে পাই পৃথিবী শুনতে পাই না। নবীর সাথে সমতুল্য
পৃথিবীর মানুষকে কইরো না, এই জন্যে করো না। আমাকে দেখলে পারে খোদাকে দেখা হয় না, কিন্তু আমার রাসূল বলতেছেন মান রাআনি ফাকাদ রাআল হক, যারা নবীকে দেখলো তারাই আল্লাহকে দেখলো, যারা নবীর মোহব্বত করলো তারা আল্লাহর মোহব্বত করলো। এটা আল্লাহ পৃথিবীর বুকে জানিয়ে দিয়েছেন। হুজুর পৃথিবীর মানুষকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবী গো, দুনিয়ারে বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীজির মোহাব্বত করে। কেন না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আতাত করতে গেলে নবীর আতাত করো। রাসূল নিজেই বলতেছেন, এটা 1000 টাকা দিয়েছে, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা নবীজির আতাত করলো, নবীর হুকুম মানলো, তারা যে আল্লাহর হুকুম মানলো। গোলাপ এসে গোলাপের বাবা, জোরে বলেন, শুনবেন আপনারা, শুনবেন। মোটামুটি লোকটা একটু হইল নাকি? আমি যখন ঢুকছি তো 3 জন বসে আছে আর সভাপতি বসে আছে। আমি বলছি জালসা হয়েছে আজকে, মা বোনেরা মোটামুটি গুছিয়েছে। নবী যে গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি বলেন আমার কাবার কাবা, জোরে সুবহানাল্লাহ। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি বলেন আমার কাবার কাবা, নবীর শোকেতে কাবা হয়েছে কালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আর বলেন বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, মাশাআল্লাহ জানে সবাই। আরেকবার ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, যিনি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, মুহাম্মদ মুস্তাফা নবী রে আল্লাহ, খোদার খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যাহার মুখে শোনে, খোদার খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যাহার মুখে শুনলে, দুসরা কেউ মাবুদ নাই ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হে আল্লাহ। আরে নবীর নূরেতে দেখো জগৎ উজালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, বাবা একটু আগিয়ে আসবেন না, আর 10 হাত আগিয়ে আসবেন না। সুবহানাল্লাহ, সবাই খুশি, মুখে মিচকি হাসি ফুটেছে, মোটামুটি ভালোই লাগছে, মানে শুনবে ভাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, বলে জোরে ইয়া মুহাম্মদ, নাম বইতে মানা করেছে। সুবহানাল্লাহ, 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহু আমিন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে, আমার নাম গোলাম মুরসালিন, চিনেন আমারে? চিনেন না? চিনেন না? গোলাম মুরসালিন, শিবনগরে বাড়ি, এই শিবনগর, লালবাগ শিবনগর। দ্বিতীয় বক্তাতে যেখানে আছে ওই গোলাম মুরসালিন। বলেন তাহলে আওয়াজটা যেন কমে না, আওয়াজ কমবে? যদি না শুনেন তাহলে কমবে, যদি শুনেন তাহলে খোদার খাস নূরে, ঠিকঠাক বসে যান মা। তো এরে জেনে গায়েবের বাণী যাহার মুখে শোনে, দুসরা কেউ মাবুদ নাই ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, যিনি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ। কেউ বলে নবী সোনার পুতুল, এক একজন এক এক মতান্তর, মানে দেখেছে রাসূলকে, নবীর তো ছায়া নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল, কিন্তু আল্লাহ কি বলছেন? কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল,
নইছে সোনা নইছে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লাইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা যিনি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া সাল্লাল্লাহু আলা জোরে একবার দরুদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা আমার কাছে নতুন আর আমিও আপনাদের কাছে, আমাকে দেখেছেন, আমার জালসাও শুনেছেন। নসিপুর ফুরকানিয়া মাদ্রাসাতে আমি একবার জালসা করতে এসেছিলাম। নসিপুর মাদ্রাসার ভিতরে রক্তদান শিবিরের কমিটিগুলো না, ওখানে 4 দিন জীবনী করে গেছি। মেদি ডুমুরিয়াতে হেড হুজুর একবার 4 দিন জীবনী করিয়েছে ওখানে। ভাই দেখেছেন, কিন্তু অব করতে পারেন না, এমনি দেখা আলাদা, যখন স্টেজে চড়ে নিবে না তখন আলাদা আলাদা মনে হয় না। আমার দাদারা, আমার ভাইয়েরা, আমাদের হযরত সাইফুল্লাহ লস্কর সাহেব আমাকে জিয়াফত যখন করে তখন উনি বলেছিলেন, হুজুর একটু রমজান সম্পর্কে, রমজানে যে সমস্ত ওয়াজগুলো আছে, যেনারা রমজানে ইন্তেকাল করেছেন, এই সম্বন্ধে আমাকে বলতে বলেছে। জি, রমজান শরীফ, জি না বাইরে যাব না, আমাকে ফাতেমার কথা বলতে বলেছে, এর মধ্যে আমি থাকতে হবে। বেরাদারান ইসলাম, সময় নেই কেরাম, বাস বাস বাস, আমি তো নিজেই বলে দিচ্ছি, আমি তো শুরু করলে শুরু করে দিতে পারতাম। বেরাদারান ইসলাম, মাহে রমাদানুল মুবারক আয়াত পড়েছি, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। মারহাবা। রোজা মা, আর এই সোমবারের দিন যত সম্ভব ভোর রাত্রে ভাত খেয়ে সেহরি করে আমাদেরকে মঙ্গলবার একটা রোজা থাকতে হবে, যদি চাঁদ হয়ে যায়। এই রোজা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জানি না আল্লাহ কার কার ভাগ্যে মিলাবে। এখানে আজকে বসে আছেন, হয়তো কালকার জালসা শোনা আমার ভাগ্যে নাও হইতে পারে, হয়তো এইরকম টাইমে আপনি কবরেও হইতে পারেন, ঠিক কিনা? আমার দাদা, আমার দিদিরা তো আল্লাহর রসুল আলিমে মাকান ও মায়াকুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা রসুল বলতেছেন যে মাহে রমজান শরীফের ইজ্জত করো। নিজে রোজা রেখেছেন, অপরকে তালকিন দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটাও হাদিস বর্ণিত, উনি বলতেছেন আমার রাসূলকে দেখতাম শাবান মাসে 2 থেকে 3 দিন বাদ দিয়ে গোটা শাবান রোজা করতেন, আবার ওই রমজান মাসে গোটা মাস রোজা করতেন, একটাও বাদ দিতেন না। সুবহানাল্লাহ বলেন, বাদ দিতেন না। তাহলে আমাদের উপরে রোজা ফরজ। কি বললাম? রোজা ফরজ, না করলে গুনাহগার হইতে হবে। একটা রোজা যদি ভেঙে দেয় তো 60টা পরপর করতে হবে। এই 20টা করার পরে যদি মাঝে ভেঙে দেয় তো আবার ওখান থেকে 60টা করতে হবে। আবার হয়তো 10টা করতে গেলে ভেঙে যায়, আবার ওখান থেকে 60টা করে দিতে হবে। ও সারা জীবন রোজার কাজা করতে পারবে না, বুঝছেন? এই জন্য যদি সবল শরীর থাকে, শরীর ভালো থাকে, অসুখ বিসুখ না থাকে, তো রোজা ছেড়ে না, ছেড়ে দিয়ে না। রোজা একটা নিয়ামত, রোজা এ শরীরের জাকাত।
পাটের জাকাত দেয়, ধানের জাকাত দেয়, রসুনের জাকাত দেয়, সবকিছুর জাকাত দেয়। আরে মাহে রমজান শরীফের রোজা মানুষের জাকাত, সুবহানাল্লাহ বলেন, শরীরের জাকাত। কিন্তু একটা কথা বলতে চাই মা বোনেরা, এই যে আমরা রোজা করি, অন্য মাসে নামাজও পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আমরা নফিল পড়ি, শুধু রমজান মাস বাদ দিয়ে যতগুলো ইবাদত করি আমার ফারিস্তায় লেখে, নেকি করলেও ফারিস্তায় লেখে, বদি করলেও ফারিস্তায় লেখে। কিন্তু এই মাসে আসেন মাহে রমজান মাসে, কে বলতেছেন? হাদিসে কুদসি, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ, আমার মাওলা বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য আর রোজার স্বভাব আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ বলেন, আমি নিজেই লেখি। রোজার যা নেকি হলো মা বোনেরা ভাইরা জানা করলো, তাদের ওই নেকিটা আমি আল্লাহ নিজে হাতে কুদরতে হাত দিয়ে লেখি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আজজি বিহির জায়গাতে উজজা বিহিও পড়া যায়। কেউ যদি উজজা বিহি ব্যবহার করে তাহলে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক বলতেছেন মাহে রমজানের রোজার স্বভাব আমি আল্লাহ নিজে হয়ে যা, আল্লাহ নিজেই হয়ে। কোন মাস রে? এটা ওই মাস যে মাসে আল্লাহর খিতাবের নাজিল হয়েছে। তাকান, 23 বছর ধরে আস্তে 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 করে আমার নবীর উপরে কোরআন শরীফের নজল হয়েছে। আল্লাহ তাআলা এটাও কোরআন শরীফে বয়ান করেছেন। দুনিয়ার মুমিন মুমিনাত দেখিলাও, তবে একটা রাত আছে মাহে শাবানুল মুআজ্জামে। কোন রাত? যেটাকে লাইলাতুল কদর বলে জানি। লাইলাতুল কদর, এটা তো শাবান, লাইলাতুল বারাত, আর ওটা হলো লাইলাতুল কদর। এটা আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছে, কেউ যদি একটা রাত লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করলো, আমি আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 1000 মাসের নেকি দিয়ে দেব। মা বোনেরা, লাইলাতুল কদরে বাড়িতে বসে বসে আল্লাহর ইবাদত করবা। ভাইরা মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে। কেউ যদি মসজিদ মাদ্রাসা দূর, বাড়ির কোনায় যায় নামাজ বিছাও, রাতের বেলায় ওযু বানাও, ওযু করে নিয়ে আল্লাহর ইবাদত শুরু করো। বন্ধুরে 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 আমার ভাইরা বন্ধুরা, এই দেখেন চাঁদ উঠবে। চাঁদ উঠার পরে যারা যারা রোজা রাখবে একটা নিয়াত করবে, করবে কিনা? কালকে রোজা থাকবো রে, আনন্দ লেগে গেছে। আর যারা পেট মাদারি, আপনার একবার মন খারাপ হয়ে গেছে, কি করে রোজা থাকবো, পেট ভাতা কি করে রোজা থাকে? আমার ভয়ের আলেম, একটা ফাইজানে সুন্নাত বলে একটা কিতাব আছে। কিতাব আপনার লেখকের নাম আল্লামা ইলিয়াস হোসেন কাদেরী। ওই কিতাবে লেখা আছে প্রথম রোজা যারা ধরলো, প্রথম রোজা যারা ধরলো আপনার মাহে রমজানের চাঁদ উদিত হয়েছে, চাঁদ উঠেছে, এবারে ওই চাঁদ দেখে রোজা ধরে নিল। আমার আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতারা যতজন রোজা আছে, ভাইরা মায়েরা ও বন্ধুরা, যতজন রোজা আছে আমার বান্দা এবং বান্দি সবারই নামে জান্নাতের ভিতরে একটা করে গাছের পোদা লাগাও। পোদা বুঝেননি? চারা, চারা বলে না? চারা বলে তো, ছোট বীজ, ছোট্ট ছোট চারা লাগাও। ফেরেশতা জিবরিল আরজ করলেন রব্বে জুল জালাল, এই চারাটা লাগালাম এটা কি হবে? আব্দুস সাত্তার রোজা রেখেছে, লস্কর সাহেব রোজা রেখেছে, আর একজন রেখেছে, মহিলারা রেখেছে, হালিমা রোজা রেখেছে, খাদিজা রোজা রেখেছে। সবাই কত আপনার আপনার এই বাবা এই দেশে আপনার আলাইপুর গ্রামে কতজন রোজা রেখেছে? সব বাড়ির নামে একটা একটা করে গাছ লাগিয়েছে। তাহলে পৃথিবীর মানুষ সবাই যদি রোজা থাকে সবার নামে একটা একটা করে গাছ লাগাবে। জিবরিল জিজ্ঞাসা করলেন মওলা একটা কথা জানতে চাই, এই গাছটা লাগানোর উদ্দেশ্যটা কি? আমার মওলা বললেন ও জিবরিল শোনো, এই গাছটা
বড় হবে, এই গাছটা ফুলে ফলে ভরে উঠবে, টাক আপনার এর শাখা প্রশাখা বাড়বে। কেননা রোজা থাকলে আপনার গরমের দিন হলেও পেটে আপনার যন্ত্রণা হয়, ঠান্ডার দিন হলেও শরীর শুকিয়ে যায়। কেননা রোজা এমন একটা জিনিস, রোজার অপর নাম হলো সবুর, আর সবুর করতে হবে। এই সবুরের বাংলা হলো ধৈর্য। আমার দাদারা তারা কষ্ট করে পেট গরম করে সারাদিন ধরে পানাহার করে নাই, সারাদিন ধরে আপনার অনাহারে রয়েছে। জিবরিল রে, আমারেও তো কষ্ট লাগে, আমার বান্দা কত আমারে ভয় করে দেখো, সারাদিন চলে যাচ্ছে এক লোকমা খাবার খাই না, দিনের বেলায় নিজের বিবির কাছে যায় না, সব মা আপনার মুখ রুকে দিয়েছে। জিবরিল এক কাজ করো, সবার জন্য একটা করে গাছ লাগাও, সবাই ওই গাছের তলায় যে যে রোজা রাখবে তার একটা করে গাছ দান করব, ওই গাছের তলায় ঘোরাঘুরি করবে, ওই গাছ একটা করে আমি আল্লাহ দান করব। এই গাছটা কত বড় হবে আমার ভাইরা, ফিতা দিয়া মিটার দিয়ে লাপা নাই, তবে এমনি করে লেখা আছে গাছটা এত বড় হবে। গাছের গোড়াতে একটা ইস্পাহান দেশে ঘোড়া নিয়ে যাও, ঘোড়ার ওপর আপনি চাবুক নিয়ে চড়ে যাও, চাবুক নিয়ে চড়ে ওই ঘোড়াকে আপনার পটাপট চাবুক মারো। ইস্পাহান তেজস্ব ঘোড়া আপনার এত জোর জোর দৌড়বে, জোরে জোরে দৌড়তে দৌড়তে একটা ডাল পার হবে, একটা ডাল পার হতে 60 বছর টাইমে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দাদারা আমার দিদিরা কত বছর বললাম? 60 বছর। আহা, 60 বছর। আচ্ছা, এক দিক পার হলো, এখনো 3 দিক বাকি আছে নাকি? এই দিকে যদি যাই 60 বছর, এই দিকে গেল 60 বছর, এই দিকে গেলেও 60 বছর। বন্ধুরা আমার দাদারা রে, মায়ার নবী দয়ার নবী বলতেছেন সেই দিন যারা ওই গাছ পাবে আমি বড় আনন্দ হব। না আমার উম্মাত উম্মতান গাছের ছায়া তলে ঘুরবে, সুবহানাল্লাহ বলে, গাছের ছায়া তলে ঘুরবে। বন্ধুরে আমার ভাইয়েরা রে, আমার দাদারা রে, কেননা রোজার মাসে রোজা থাকবা, পেটের কামড় যদি উঠে চট করে ভেঙে দিও না, যদি তোমার মওত হয়ে যায় মরে যাও তাও ভালো। তাকাও তাকাও, সাব্বল শরীর আছে, তোমার যদি ইন্তেকাল বাই চান্স হয়ে যায়, বিনা হিসাবে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে রে মা। দেখা গেল আমার এখানে জানের খাতরা আছে, আমি বাঁচবই না, তখন বলা হয়েছে তুমি রোজাটা নষ্ট করতে পারো, কেন তোমার জানের খাতরা আছে, বাঁচবা না, একবারে নাটহাল হয়ে গেছে। যেমন মাজনু মানুষের রোজা নাই, পাগলের রোজা নাই, পাগল রোজা করতে পারবে না, এই জন্য তার জন্য ছুটি দিয়েছে আল্লাহ। আমার দাদারা আমার ভাইরা, আমার মায়া নবী বলতেছে আমি রোজার মাসে আপনার 1 লাগারে 30টা 29টা করে 1 মাস রোজা করতাম। আমার বন্ধুরা রে, আমার দাদারা রে, এই মাসের বড় ফজিলত, এই মাস বড় আজমতওয়ালা, এই মাস বড় আপনার গুরুত্বপূর্ণ মাস। কেননা রমজান মাস হলো আপনার বরকত, নাজাত এবং মাগফিরাতে ভরা। এই মাসে রহমত আছে, এই মাসে বরকত আছে, এই মাসে নাজাত আছে। ইমান রমজান শরীফ যারা পেল, খবরদার 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 রোজা ছেড়ো না। মা সে আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী বলে গেছে, নবীর কথাটাকে অমান্য করো না। কিন্তু শুনেন, যদিও বা আপনি চলে যান দুনিয়া ছেড়ে, জান্নাত আপনার জন্য গ্যারান্টি। এই মাহে রমাদানুল মুবারাকায় আমার মা খাদিজার ইন্তেকাল হয়েছে, এই মাহে রমজানুল মুবারাকে মা আয়েশার ইন্তেকাল হয়েছে। এই রমজান মাসের 21 তারিখে হযরত আলী মুর্তজার কুফার জামে মসজিদে 21 তারিখে শহীদ হয়েছে। এই মাসের আপনার 17 তারিখে জঙ্গে বদর হয়েছে। রমজান মাসে 17 তারিখ শুক্রবারের দিন আপনার জঙ্গে বদর হয়েছে। এই মাস বড় বরকতওয়ালা, এই মাস বড় ইজ্জতওয়ালা, এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস। হযরত আব্দুল কাদের জিলানী
রমজানুল মুবারাকার আপনার প্রথম রোজাতে রাতের বেলা তিনি জন্ম হয়েছে, মা সেই রেখে রোজা থেকে গেল। আমার আব্দুল কাদের জিলানী সকাল বেলায় ভোর রাত্রে কেঁদে উঠেছে, আজ নতুন সন্তান এসেছে, আমার ঘর আলো করে ওলিদের তাজদার এসেছে, আমার ঘর প্রস্ফুটিত করার জন্য ওলিদের তাজদার এসেছে। মা দুগ্ধ পান করালেন, সারাদিন ধরে আব্দুল কাদের জিলানী দুধ পান আর করে নাই। বিকাল হয়ে গেল, ছেলে কেন দুধ খাই না, সারাদিন খাওয়া নাই না ঢাল হয়ে গেছে। বলল, ও আবু সালেম মুসা জঙ্গি, এরে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও কোন হাকিমের কাছে। হাকিম সাহেব, আমার ভাইরা বন্ধুরা, আমার দাদারা আব্দুল কাদের জিলানীকে দেখে বলতেছেন, আবু সালে ছেলেটাকে বাড়ি নিয়ে যাও, আর জিনের আসর হয়নি, এর ওপরে ভূতের আসর হয়নি, একে ডাকুনিতে ধরেনি, কোনো হাওয়া বাতাস লাগেনি। তবে ও হাকিম সাহেব, আমার ছেলে এইরকম কেন সারাদিন দুগ্ধ পান করে না? বলল, এই জন্য পান করে না, তোমার বেটা একদিনের ছেলে আর রোজায় আছে। রোজার কি গুরুত্বপূর্ণ জি আমার ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা, বন্ধুরা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকাল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী গো আমার। নতুন গজলটা লিখেছি, ইউটিউবে ঢুকে গেছে, কিন্তু আমি নিজে ইউটিউব করি না, কোনোদিন ছেলেও বেঁধে নিয়ে যাই না। হ্যাঁ, একটা ওয়াজমা ছাড়া নাই ভাই, করে লাই ওর ছেলে পিলেরা এদিক ওদিক থেকে এসে করে লাই, মানা করলে ওদের মনটা দুঃখ হবে, কেন ইনকাম হচ্ছে ওদের। সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার। মাইকটা যেন ঠিকঠাক চলে ভাই, আপ ডাউন যেন না করে। দয়ার যেটাই করবেন একরকম যেন থাকে। জি হ্যালো, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তয়বা নগরেতে মল, যেতে চাই তোমার দারেতে দে। সুবহানাল্লাহ বলেন। মন যেতে চাই তোমার দারেতে, নবী গো আমার, মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, একবার ডেকে নাও তয়বা নগরেতে মন, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, মানে জেহেন থেকে অনেক দূরে চলে গেছে। যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। কত আশিক উম্মত তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, নবী যে কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, সুবহানাল্লাহ, ইশারা যদি হয় যাব
নবীজি রওজায় মনের কথা বলিব মাজারেতে মন যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তয়বা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে তাই 12 রবিউল আউয়ালেতে সোমবারের দিনে দয়াল নবী কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে নবী যে আসিলেন ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে জোরে সুবহানাল্লাহ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে দেখো আমিনার ঘরে ওই ভোরেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তয়বা নগরেতে মন যেতে চাই তোমার দারেতে বলেন সুবহানাল্লাহ কেমন ভালোবাসতে হবে এ প্রসঙ্গে একটা লিখেছে যে আবু বকর ওমর ওসমান আলী চারিজনে কেমন ভালো বেসেছিল আমার নবী পাকের সন্নে দেখো না নবী পাকের সন্নে যদি ভালোবাসতে হয় সুবহানাল্লাহ যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার